ফুটো টিনের চাল, ভাঙা বেড়া, এমন ঝুঁকিপূর্ণ ঘরেই চলছে ২৬১ শিক্ষার্থীর পাঠদান। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি, আর গরমে অসহনীয় তাপ। জীবনের ঝুঁকি মাথায় নিয়ে কেবল একটি নিরাপদ ক্লাসরুমের অপেক্ষায় বছরের পর বছর পার করছে এই কোমলমতি শিশুরা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পশ্চিম চরবিশকাটালি গ্রামের বিদ্যালয় এটি। ১৯৯১ সালে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। কিন্তু ২০১২ সালের ভয়াবহ নদী ভাঙ্গনে পুরনো বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে নতুন জায়গায় জমি কিনে স্থানীয়দের সহযোগিতায় টিনের ঘরে শুরু হয় পাঠদান। অস্থায়ীভাবে তৈরি সেই ঘরই এখন বছরের পর বছর ধরে হয়ে উঠেছে শিক্ষার্থীদের স্থানীয় শ্রেণীকক্ষ। ঝড় বৃষ্টি হলে আমাদের অনেক ভয় করে। আমরা একটু সুন্দর পাকা ভবন হলে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারি। অনেক গরমে টিনের ঘরে বসে থাকতে অনেক কষ্ট হয়, আর বিদ্যুৎ না থাকার কারণে আরো বেশি সমস্যা হয়। আমাদের টিন দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসে, তারপরে বেঞ্চ নেই বসার মতন। আমরা এক বেঞ্চে ৬-৭ জন করে বসি, তখন অনেক মানুষ হয়, তখন আমাদের পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। আমাদের এমপি মহোদয়ের কাছে একটি আবেদন, আমরা ঠিক মতন পড়াশোনা করতে পারছি না, আমাদের ভবনটা যেন খুব দ্রুত করে দেয়। বৃষ্টি নামলেই বেড়ে যায় দুর্ভোগ। টিনের চালের অসংখ্য ছিদ্র দিয়ে শ্রেণীকক্ষে পানি পড়ে, ভিজে যায় বই খাতা, বেঞ্চ ও মেঝে। ক্লাস চলার সময় এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে সরে যেতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় বন্ধও হয়ে যায় পাঠদান। আমাদের স্টুডেন্ট অনুপস্থিতির একটা প্রধান কারণ হচ্ছে ঝড় বৃষ্টির সময় ওরা ক্লাসে বসতে পারে না। বৃষ্টির সময় ক্লাসে পানি পড়ে, রাস্তাঘাট প্রায় ডুবে থাকে, এই পানি দিয়ে আসতে পারে না, আবার ক্লাসের পরিবেশের জন্য ওরা আসতে পারে না। প্রচণ্ড গরমেও স্বস্তি নেই। বিদ্যুৎহীন টিনের ঘরটি গরমে পরিণত হয় অসহনীয় পরিবেশে। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শিক্ষার্থীরা। আর ঝড় বৃষ্টির সময় ভাঙা টিন দুলতে থাকলে আতঙ্ক নিয়েই ক্লাস নিতে হয় শিক্ষক শিক্ষার্থীদের। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জমি সংক্রান্ত জটিলতা অনেক আগেই শেষ হয়েছে। ২০১৮ সালের পর একাধিকবার ভবন নির্মাণের বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া শুরু হলেও নানা কারণে তা বাতিল হয়ে যায়। ফলে বছরের পর বছর কেটে গেলেও বদলায়নি বিদ্যালয়টির চিত্র। নিরাপদ একটি ভবনের অপেক্ষায় দিন কাটছে ২৬১ শিক্ষার্থীর। অনেকদিন যেমন মামলা জটিলতার কারণে বিদ্যালয়ের ভবনের কাজ শুরু করতে পারিনি। এর মধ্যে গত ২-৪ বছর আগেও কয়েকবার এটার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু এলাকার জটিলতার কারণে সেটাও সম্ভব হয়নি। বর্তমানে এখন আবার আমরা নতুন করে তালিকা প্রেরণ করেছি এবং এটা সম্ভবত খুব শীঘ্রই এটার উন্নয়নমূলক কাজ শুরু হবে। মানসম্মত ও নিরাপদ শিক্ষার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। বছরের পর বছর ঝুঁকিপূর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান। স্থানীয়দের প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে নিরাপদ একটি শ্রেণীকক্ষ পাবে এই ২৬১ শিক্ষার্থী? স্থানীয় লোকজনের সহযোগিতায় এই পর্যন্ত এই ঘরটা নির্মাণ করে কোনো রকম মাস্টাররা চালায় আইতে আছে। এখানে অনেক ছাত্রছাত্রী আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ১০ কিলোমিটারের ভিতরে কোনো আর প্রাথমিক বিদ্যালয় নাই। আমরা দীর্ঘদিন এই স্কুলটা সংস্কার করার জন্যে, একটা ভবন করার জন্যে আমরা বিগত ফেসি সরকারের আমলে অনেক চেষ্টার পর আমরা পারি নাই। আমাদের হুইপ মহোদয়ের কাছে আমাদের এই জোর দাবি, আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে, এই কোসাইপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের এই ভবনটাতে অতি তাড়াতাড়ি হয়।